আসসালামু আলাইকুম সবাইকে। আমি অয়ন স্কাই রেসিং পিজিয়ন থেকে। তো হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমার ব্রিডিং সেটআপ এবং হচ্ছে এদেরকে আমি কি খাবার দিই এবং আপনার হচ্ছে কোন ধরনের আমি মেডিসিন ইউজ করি অথবা মাল্টিভিটামিন ইউজ করি এবং কিভাবে ইউজ করি চলেন আপনাদেরকে দেখাবো। ও হ্যাঁ, ভিডিওটা একটু বড় হতে পারে, তো মনোযোগ দিয়ে দেখুন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ফর্মুলা। দয়া করে কেউ হচ্ছে না জেনে আমি যেটা ব্যবহার করতেছি ওটা ব্যবহার করেন না। আমার কাছে মনে হলো এটা ব্যবহার করা ভালো, তাই আমি সবসময় এটা ব্যবহার করি। ব্রিডিংয়ে দেওয়ার শুরু থেকে এবং শেষ পর্যন্ত আমি কি করি আমি সেটা আপনাদেরকে শর্টকাটে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখি। তো এগুলো হচ্ছে আমার ব্রিডিংয়ের সকালের খাবার এবং আমি দুপুরে এবং বিকালে সেম খাবারটাই দিই, শুধু তার সাথে বাদাম অ্যাড করে দিই। হ্যাঁ, তো চলুন কবুতরগুলোকে খাবার দিই এবং দেখেন। এখন আমি হচ্ছে ব্রিডিং পেয়ারে যেটা মেইন বিষয়টা, ওদের হচ্ছে খাবার পানির সাথে আমি কি দিই। তো খাবার পানির সাথে ভাই আমি ব্রিডিংয়ের আগের থেকে একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে যে ভিটামিন AD3E এবং হচ্ছে আপনার মাল্টিভিটামিন টাইপের কিছু একটা ব্যবহার করি এবং অবশ্যই পেয়ার আপ করার আগে, জোড়া দেওয়ার আগে আমি ক্রিমির সবগুলো কোর্স করিয়ে ফেলি। তো ক্রিমির কোর্সটা তো সবাই মোটামুটি কম বেশি জানেন, আর না হলে আমার ভিডিও আছে অনেক দেখতে পারেন। আর আমি ভাই বেসিক্যালি ব্যাটের ওষুধ ব্যবহার করাটা বেশি পছন্দ করি, অন্যান্য ওষুধ আমি ব্যবহার করি না সচরাচর। ব্যাটের যেটা বেটার মনে হয় সেটা ব্যবহার করি, এটা আমার ব্যক্তিগত ভাই মতামত। তো চলুন আমি এবার দেখাই যে আমি ভিটামিন বা মাল্টিভিটামিন হিসেবে কি ইউজ করে থাকি এবং কোনটা কেন বা ব্রিডিংয়ের জন্য ভালো কেন সেটা চলেন আপনাদেরকে দেখাই। তো হচ্ছে ফার্স্টে আমি ক্রিমির কোর্স করানোর আগে এবং পরে লিভার টনিক ব্যবহার করি। লিভার টনিক হচ্ছে আমি এটা ব্যবহার করতেছি অনেক দিন যাবত, এই লিভার টোন নামের। তো এটা আপনার হচ্ছে মূলত আমার ব্যবহার করা হয় 1 মিলি দেই হচ্ছে আমি 1 লিটার পানিতে। এখানে ইনস্ট্রাকশনে আছে 1 মিলি 2 লিটার পানিতে, কিন্তু আমি 1 মিলি 1 লিটার পানিতে দিই, দিয়ে আমি ব্যবহার করতেছি। এবং হচ্ছে এটা ব্যবহার করার পিছনের রিজনটা হচ্ছে যে এখানে লেখা আছে ভিটামিন B1, B2, B6, তারপর হচ্ছে B12 এবং K3 এখানে পাওয়া যায় এবং ফলিক অ্যাসিড পাওয়া যায়। সো ফলিক অ্যাসিডটা কাজটা কি অ্যাকচুয়ালি? ফলিক অ্যাসিডের কাজটা হচ্ছে যে আপনার কবুতর প্রোডাকশন অর্থাৎ ব্রিডিংয়ে ফিমেল কবুতরের জন্য খুবই এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো ফলিক অ্যাসিড মানুষেরও হচ্ছে আপনার বাচ্চা যেটা মায়েদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন জেনুইনলি এখানে ফলিক অ্যাসিড দেয় কিনা আমার জানা নাই, কারণ এটার প্রাইসও খুব একটা বেশি না, 120 টাকা লেখা, 100 টাকা 110 টাকা নেয়। এখন যদি দিয়ে থাকে তাহলে ভালো, না দিয়ে থাকলে তো কিছু করার নেই, তবে ওইটা দেখে আর কি আমি কিনেছিলাম। অ্যান্ড এটা ব্যবহার করা শেষ হলে আমি ব্যবহার করি হচ্ছে এইটা AD3E। এই যে AD3E যেটা আমি বলেছিলাম, এটা যে ব্যবহার করে থাকি, এই মেডিসিনটা হচ্ছে মূলত নাম হচ্ছে AD3E প্লাস ভেট। তো এটা সম্ভবত জার্মানির একটা মেডিসিন। আর হচ্ছে আপনার এই মেডিসিনটা হচ্ছে বলা হয়েছে যে 100 ml 400 লিটার পানিতে ব্যবহারের জন্য, অর্থাৎ 100 ml ওষুধে পুরাটা 400 লিটার পানিতে ব্যবহার করার জন্য। তো ওই হিসাবে আসতেছে যে আপনার 1 ml হচ্ছে আমরা 4 লিটার পানিতে ব্যবহার করার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমি এটা 1 ml 2 লিটার পানিতে ব্যবহার করি। 1 মিলি নেই সিরিঞ্জে, ওটা 2 লিটার পানিতে দিয়ে আমি কবুতরকে দিই। আর হচ্ছে তারপর আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ভাইটাল আমিনো। ভাইটাল আমিনো হচ্ছে 40 বেড। তো এটা হচ্ছে 16 ধরনের অ্যামাইনো অ্যাসিড এবং 10 ধরনের ভিটামিনস এবং 6 ধরনের মিনারেলস আছে। ওরা ক্লেম করে, কোম্পানি বলে যেই ধরনের আছে, আদৌ আছে কিনা আমি জানি না, একমি কোম্পানির, তবে প্রোডাক্টটা ভালো। এত কিছু আছে কিনা জানি না, প্রোডাক্টটা মোটামুটি আপনার ভালো। এবং এটার দাম অ্যাকচুয়ালি কত নিয়েছে আমার এক্সাক্ট মনে নেই, আমি যদি বলতে হয় তাহলে হয়তো 250 থেকে 300 বা এর ভিতরে, 300 নিচেই থাকার কথা। তো এখন আমি কোন কম্বিনেশনে ব্যবহার করি? প্রথমে আমি ব্যবহার করি হচ্ছে লিভার টনিক। লিভার টনিক হচ্ছে আমি টানা 5 দিন দিই, এটা হচ্ছে আমার ফর্মুলা। এখন এটা দেওয়ার সিস্টেমটা কীভাবে আমি দিই? আমি দিই হচ্ছে ক্রিমির ওষুধ খাওয়ানোর 2 দিন আগে থেকে লিভার টনিক দিই, তারপর একদিন ক্রিমির ওষুধ খাওয়াই এবং তারপর 3 দিন হচ্ছে আবার লিভার টনিক দিই। তো এই প্রসেসটা করি কীভাবে? এই প্রসেসটা হচ্ছে নর্মালি যখন আলাদা থাকে, অর্থাৎ আমার ধাপড়িতে থাকে, তখন আমি হচ্ছে এই প্রসেসটা ইউজ করি। এখন যেগুলো বলবো সব কিছু হচ্ছে নর্মালি আলাদা থাকা অবস্থায় আমি করি। তারপর হচ্ছে আমি কি ইউজ করি? তারপর হচ্ছে আমি ভাইটাল আমিনো ব্যবহার করি। তো ভাইটাল আমিনোটা আমি কীভাবে ব্যবহার করি? ভাইটাল আমিনোটা হচ্ছে সেম প্রসেস। আমি হচ্ছে এটাকেও 5 দিন ব্যবহার করি টানা। আমি এই মেডিসিনগুলো টানা ব্যবহার করি 5 দিন। যখন আমার লিভার টনিক 5 দিন শেষ, তারপর হচ্ছে ভাইটাল আমিনো পরের দিন থেকে আমি শুরু করি, ওইটাকে আমি 5 দিন দিই। তো 5 দিন কীভাবে দিই? 1 ml 1 লিটার পানিতে করে দিই। তারপর ওইটা শেষ হওয়ার পর এখন আমি 2 দিনের একটা গ্যাপ নিই। তো এই 2 দিনের গ্যাপে কী করি? এই 2 দিনের গ্যাপে কবুতরকে হচ্ছে ভিটামিন সি এর জন্য কী করি? আমার হাতে তো ওইভাবে টাইম থাকে না যে লেবু টেবু চিপড়ায় দিয়ে দিব, বাট ওইটা দিতে পারলে বেস্ট হয় আমার কাছে মনে হয়। তো আমি করি কি, যে আমার এখানে ভিটামিন সি এর কিছু হচ্ছে মেডিসিন পাওয়া যায় বাংলাদেশে, বাইরেরও কিছু পাওয়া যায়, মাঝে মাঝে বাইরেরটা দিই, মাঝে মাঝে দেশেরটা দিই। 2 দিন ভিটামিন সি দিই। ভিটামিন সি দেওয়ার পর আমি করি কি, টানা 5 দিন AD3E ব্যবহার করি। হ্যাঁ, এখন ভিটামিন এ রয়েছে, D3 রয়েছে, যেটা হচ্ছে ওদের ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে সাহায্য করে, এবং ভিটামিন ইটা মূল কাজ হচ্ছে যে পুরুষের আপনার পুরুষ কবুতরটার হচ্ছে ফার্টিলিটি বাড়াতে সাহায্য করে, বা ওইটা যদি কোনো পুরুষ কবুতর একটু দুর্বল থাকে ওর ফার্টিলিটির দিক থেকে ওইটা ইনক্রিজ করতে হেল্প করে। তো এই জন্য এটা টানা 5 দিন ব্যবহার করে থাকি এবং AD3টা ফিমেল কবুতরের জন্য কাজে লাগে। আচ্ছা, তো এই কম্বিনেশনটা শেষ হওয়ার পর কবুতরকে আমি 2 দিন টাইম দিই। 2 দিন টাইম দেওয়ার পর আপনার হচ্ছে তারপর ব্রিডিংয়ে দিয়ে দিই। এখন এই কম্বিনেশনটা শেষ করার সাথে সাথে অনেক সময় হয় কি, একটা প্রবলেম দেখা দেয়। সেই প্রবলেমটা কি? কোনো সময় মাদি কবুতর মানে এই ভিটামিনগুলোর ফলে হয়তো ওরা একটু মুস্তির মোড়ে চলে যায়, মাদি কবুতরগুলো মুস্তি করে খাঁচার ধাপড়ির ভিতর হয়তো ডিম পেড়ে ফেলে। এটা কি আমার সমস্যা নাকি না সবার লফট হয় সেটা আমার জানা নেই। আচ্ছা, তো ভিডিওটা অনেক বড় হচ্ছে, তবে আমি আমার ফুল ব্রিডিং প্রসেসটা আপনাদেরকে হচ্ছে জানানোর চেষ্টা করতেছি আমি কি করি আর কি।
আচ্ছা, তো এইগুলা গেল। যাওয়ার পর এখন যখন বাচ্চা ফুটবে, বাচ্চা ফুটার পর 10 দিন বয়স থেকে আমি শুরু করি এই যে ভিটামিন AD3 ভাইটালামিনো একদিন একদিন গ্যাপ করে করে দিই। যেমন আজকে যদি AD3 দিই, কালকে দিয়ে ভাইটালামিনো, পরের দিন আবার AD3 দিলে তারপরের দিন ভাইটালামিনো। এইভাবে বাচ্চার বয়স 10 থেকে 20 দিন পর্যন্ত আমি নিয়ে যাই। অর্থাৎ ওই যে 5 দিনেরই কোর্স হয়, তবে একদিন একদিন গ্যাপ গ্যাপ করে এটা ওইটা মিক্স করে করে আমি দিয়ে দিই। তো এটা হচ্ছে আমার ব্রিডিংয়ের প্রসেস। এবং আমি ব্রিডিংয়ে কী করি, সচরাচর আমি ব্রিডিংয়ে একবার জোড়া দিয়ে পরপর 2বার বাচ্চা নেই, তারপর নর্মালি আলাদা করে ফেলি। এবং আমার আসলে স্পেসও কম, ওইভাবে এত বেশি ব্রিড করার জায়গা আমার নাই, কবুতরও কম, তো আমি রাখতেও পারবো না ব্রিড করে অত বেশি কবুতর। তো ওইটাই করার ট্রাই করি। এবং খাবার কি, খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যালেন্স খাবার রাখার ট্রাই করি, এবং একটু বাদাম দেওয়ার চেষ্টা করি, এটা ওইটা দেওয়ার চেষ্টা করি, বাচ্চা যেগুলো আছে সেই কবুতরগুলো। তো আশা করি আমার ব্রিডিং প্রসেসটা আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন। আশা করি আপনাদেরও হেল্প হবে হয়তো। আর হ্যাঁ, একটা বিশেষ সতর্কবার্তা, এই মেডিসিনগুলো ভেটের, সবগুলো সম্পূর্ণ ভেট মেডিসিন। তো ভেট মেডিসিন নিয়ে অনেক প্রকার বাজে কথাও আছে, এটাও আছে, এটা সত্যি, কথাটা আসলেও সত্যি। কিছু কিছু ভেট মেডিসিন আছে এত সস্তা এবং কম দামি হয়, যেগুলো আসলে কবুতর বা পশু পাখির জন্য ক্ষতিকর, পরীক্ষিত থাকে না। তো আপনারা যে কোনো প্রকার ভেট মেডিসিন ব্যবহারের আগে একটু সতর্কতা অবলম্বন করবেন। এগুলো আমি দীর্ঘদিন ব্যবহার করতেছি, কোনো সাইড এফেক্ট পাইনি, এই জন্য ভাবলাম আমি জানানোর চেষ্টা করি। কারণ অনেক ভাইরাই আমাকে কোশ্চেন করেন যে ব্রিডিংয়ে আমি কি করি। তো আশা করি সবাইকে এই প্রশ্নটার উত্তর একবারে দিতে পারছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।